হ্যালো বন্ধুরা, আমি পাইল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। 9, 10, 11, 12 যারা পড়ছো, মাধ্যমিক দেবে, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নিটের জন্য প্রস্তুতি নিতে চাও, নার্সিং পরীক্ষায় বসবে, জ্যাম পরীক্ষায় বসবে ভাবছো, প্রত্যেকেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। আমি যেটা তোমাদের পড়াচ্ছি এখন ক্লাস 9 জীবতার বৈচিত্র্য ফার্স্ট চ্যাপ্টার। তোমাদের ক্লাস 11এও জীবচার তার বৈচিত্র্য লাইফ অ্যান্ড ডাইভার্সিটি চ্যাপ্টারটা তোমরা পাবে। সেখানে তোমরা আরও বিস্তারিতভাবে জিনিসগুলো পড়বে, মানে এখন যে বৈশিষ্ট্য যে জিনিসগুলো পড়ছো সেগুলো তো থাকবে, সাথে আরও কিছু পয়েন্ট যোগ হবে। সেই জন্য যারা ভাবছো নিট পরীক্ষা দেবে তাদেরকে বলবো এখন থেকেই বেসিকটা খুব ভালো করে ক্লিয়ার করো, যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। তাহলে আমি তোমাদের এখনো পর্যন্ত যতটা পড়েছি প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাসটা পড়েছি। রাজ্য 5 প্রকার বলেছি, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমালিয়া। 5টা রাজ্য আছে। এবার 5টা রাজ্যের মধ্যে আমরা যেটা বিস্তারিতভাবে দেখেছি উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাসটা পড়েছি 5টা গোষ্ঠীতে বিভক্ত করে। আজকে যেটা শুরু করবো সেটা হলো প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ কিংডম অ্যানিমালিয়া। প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস। ঠিক আছে, প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস। এবার প্রাণী রাজ্যটা তো ছোট নয়, প্রাণী সব জায়গায় দেখতে পাওয়া যায়, জলে, স্থলে, মরু এলাকায়, পাহাড়ে, বরফ অঞ্চলে, মাটির নিচে, বায়ুতে। ঠিক আছে, সমস্ত রকমের আমরা আণুবীক্ষণিক প্রাণী যেমনি দেখতে পাই, বৃহদাকারের প্রাণী দেখতে পাই। এবারে এরা যেখানে থাকছে সেই অনুযায়ী বসবাস স্মৃতি, আচার, তারপরে বংশবিস্তার, এই সমস্তগুলো আলাদা আলাদা হবে। কিন্তু প্রত্যেকে প্রাণী তো প্রত্যেকেই জীবের অন্তর্গত। তো একটা জীবের জীবন অতিবাহিত করবার জন্য যা যা করবার প্রয়োজন সেগুলো তো প্রাণীরাও করবে। মানে সেখানে কোথায় মিল দেখতে পাওয়া যাবে না, প্রাণীদের বিভিন্ন বিপাক্রিয়া, সংবহন, খাদ্য পরিপাক, শ্বাসকার্য, এই সব জায়গাগুলোতে সব জায়গার প্রাণী যেখানেই বসবাস করুক না কেন তাদের ক্ষেত্রে আমরা মিল দেখতে পারবো অনেক ক্ষেত্রে। কিন্তু কোথায় কোথায় আলাদা হবে, তারা যেখানে বসবাস করছে সেই দিক থেকে অভ্যাসগত পরিবর্তন কিছু দেখতে পাওয়া যাবে, বংশগতিটা আলাদা হয়ে যাবে, বংশ বিস্তারের পদ্ধতিটা আলাদা হতে পারে। এবারে শ্রেণীর বিভাগ যখন আমরা করব, প্রধানত এই প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাসটাকে যখন আমরা করব সেটা দুরকম ভাগে ভাগ করব। একটা হলো নন করডাটা, আরেকটা হলো করডাটা। তাহলে করডাটা কাকে বলে তোমরা একটু এখানে সংজ্ঞাটা লিখে নাও, আমি লিখে দিচ্ছি করডাটার সংজ্ঞা। ঠিক আছে, যেসব প্রাণীদের ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটোকড, নার্ভকড ও গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে তাদের করডাটা প্রাণী বলে। ঠিক আছে, আমি করডাটা প্রাণী কাদের বলে লিখে দিচ্ছি তোমাদেরকে সংজ্ঞাটা। যেসব প্রাণীদের ভ্রূণ অবস্থা বা সারা জীবন ধরে নোটোকড, নার্ভকড, গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে তাদের করডাটা প্রাণী বলে। তাহলে যাদের এই সমস্ত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে না তারা নন করডাটা। ঠিক, তাহলে নোটোকড কি বলা হয়, নোটোকড কাকে বলবো আমরা? নোটোকড হচ্ছে তোমাদের একটা নিরেট দণ্ডাকার অঙ্গ। সেটা কিরকম সেই অঙ্গটা? সেটা সঞ্চারণশীল, স্থিতিস্থাপক, নমনীয়। ঠিক আছে, করডাটা পর্বভুক্ত যারা প্রাণী রয়েছে তাদের পৃষ্ঠদেশ। এবারে আমরা যদি তোমরা একটা মানুষকে কল্পনা করো, দুটো অংশ আছে, সামনের দিক পিছনের দিক। সামনের দিকের অংশটাকে বলা হয় অঙ্কদেশ, পিঠের দিকে অংশটাকে বলা হয় পৃষ্ঠদেশ। তাহলে করডাটা পর্বের যে পৃষ্ঠদেশ আছে প্রাণীদের, সেখানে নার্ভ কর্ড আর পৌষ্টিক নালীর মাঝামাঝিতে নোটোকড দেখতে পাওয়া যায়, একটা দণ্ডাকার বস্তু যেখানে কি থাকছে, যেটা ভীষণ স্থিতিস্থাপক, সঞ্চারণশীল হয়। ঠিক, এবারে এই যে নোটোকডটা রয়েছে, নোটোকডটাই মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে সেটা মেরুদণ্ড গঠন করে দেয়। নোটোকড থেকে মেরুদণ্ড যদি গঠন হলো, তখন যাদের যে সমস্ত প্রাণীদের তাদেরকে আমরা বলবো, মেরুদণ্ড যাদের আছে তাদেরকে আমরা বলবো কি ভার্টিব্রাটা। মানে মানুষ যে রয়েছে আমরা সবাই করডাটা পর্বে ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্গত। কারণ কি, আমাদের নোটোকড নেই, আমাদের মেরুদণ্ড আছে। নোটোকড যেটা একটা নমনীয়, স্থিতিস্থাপক, সঞ্চারণশীল দণ্ডাকার অঙ্গ, সেটা পরিণত হয়েছে মেরুদণ্ডে। ঠিক আছে, তাহলে এটা হলো। এবারে নার্ভকড কাকে বলে? নার্ভকড যেটা করডাটা পর্বে যখন ভ্রূণ অবস্থায় থাকে না, তখন পিছন দিকে, দেহের পিছনে পৃষ্ঠদেশে একটা ফাঁপা নল গঠন হয়, যেটা পরবর্তীকালে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড, একটা নলের মতো অংশ যেখান থেকে পরে মস্তিষ্ক, ভ্রূণ থেকে সেটা মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডটা গঠন করছে, তাকেই আমরা বলবো নার্ভকড। তোমরা বলে জেনে থাকবে মেন নার্ভ যেগুলো রয়েছে সমস্ত নার্ভগুলো যুক্ত হয়েছে কিন্তু কোথায়? মস্তিষ্কে। তো নার্ভকড যেটা ভ্রূণ অবস্থায় হয়, পৃষ্ঠদেশে যে নার্ভগুলো থাকে নলের মতন ফাঁপা, সেটা মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড গঠন করে। ঠিক আছে, তাহলে এইটা সংজ্ঞাটা লিখে নিও। এটা হলো ব্যাপার। নোটোকড কাকে বলে বললাম, নার্ভকড কাকে বলে বললাম, ভার্টিব্রেট বললাম। নোটোকডটা যখন কিসে পরিণত হচ্ছে, মেরুদণ্ডে পরিণত হয়, সেটা হলো ভার্টিব্রাটার একটা উদাহরণ।
এরপরে কি বলছে দেখো, গলবিলীয়, গলবিলের মধ্যে ফুলকা ছিদ্র দেখতে পাওয়া যায়, সেটাও করডাটার অন্তর্গত। এইটা যেটা শ্রেণী, এটা তোমাদের মৎস্য শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। গলবিলীয় ফুলকা ছিদ্র যেটা থাকছে সেটা মৎস্য শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য। মৎস্য শ্রেণী যারা তারাও করডাটার পর্বেরই অন্তর্গত। ঠিক, এবারে আমি এটা মুছছি, এখানে ভাগগুলো আরো বলছি। এবারে কি বললাম, নোটোকর্ডা যেটা রয়েছে যদি মেরুদণ্ডে পরিণত হয় ভার্টিব্রাটা হয়ে যাচ্ছে। আর যাদের নোটোকর্ডেই থাকে তাদেরকে আমরা কি বলবো, নোটোকর্ড থাকলে সেখানে আমরা তাদেরকে দুভাগে ভাগ করবো কর্ডাটার মধ্যে বৈশিষ্ট্য অনুযায়ী। কি, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, এদের নোটোকর্ড রয়েছে, মেরুদণ্ড নেই। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা এদের মেরুদণ্ড নেই, কি আছে, নোটোকর্ড রয়েছে। আর নোটোকর্ড যাদের মেরুদণ্ডে পরিণত হয়েছে তাদের আমরা বলবো ভার্টিব্রাটা। এই তিনটে ভাগ হচ্ছে করডাটার উপপর্ব, সাবফাইলাম, ভার্টিব্রাটা। ঠিক, এবার ভার্টিব্রাটা যেটা রয়েছে, ভার্টিব্রাটাদের আবার আমরা দুটো ভাগে ভাগ করব। যাদের চোয়াল আছে, মেরুদণ্ডী প্রাণী চোয়াল আছে, তাদেরকে কি বলা হয়, মেরুদণ্ডী প্রাণী চোয়াল আছে একনাথা। সরি, চোয়াল যাদের নেই তারা হলো একনাথা। চোয়াল আছে নেই হিসেবে আমরা আবার ভার্টিব্রেটকে ভাগ করছি, মানে মেরুদণ্ডী প্রাণী যাদের চোয়াল নেই তাদের আমরা বলবো একনাথা। মেরুদণ্ডী প্রাণী ভার্টিব্রেট যাদের চোয়াল আছে তাদের বলবো ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। ঠিক আছে, এবারে একনাথার মধ্যে যদি আমরা শ্রেণী বলি, একনাথাদের যদি আমরা শ্রেণী লিখি, একনাথার শ্রেণীকে বলা হয় সাইক্লোস্টোমাটা, চোয়াল নেই। এদের শ্রেণী যেটা সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। ঠিক আছে, এবারে যদি আমি ন্যাথোস্টোমাটার শ্রেণী লিখি, 6 ভাগে ভাগ করা যায় ন্যাথোস্টোমার শ্রেণীকে। সেটা কি দেখো, একটা হচ্ছে কন্ডিকথিস, কন্ডিকথিস আর অস্টিকথিস যেটা, সেটা মাছের মধ্যে পড়ে। চোয়াল আছে কন্ডিকথিস, অস্টিকথিস, কন্ডিকথিস, অস্টিকথিস। তারপরে অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। ন্যাথোস্টোমাটার শ্রেণীকে আমরা আবার এভাবে ভাগ করতে পারবো 6 ভাগে শ্রেণীটা। এদের প্রত্যেকের বৈশিষ্ট্য, ন্যাথোস্টোমাটা মানে চোয়াল আছে মেরুদণ্ডী, একনাথা মেরুদণ্ডী কিন্তু চোয়াল নেই, শ্রেণী সাইক্লোস্টোমাটা। এবারে নন করডাটা যদি আমি দেখি, নন করডাটার পর্ব যদি দেখব, নন করডাটার পর্ব 10টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হেমিকর্ডাটা যেটা রয়েছে, হেমিকর্ডাটাকে করডাটা পর্বভুক্তর উপপর্বতে রাখা হয়েছিল, কিন্তু এখন নতুন শ্রেণীবিন্যাসে হেমিকর্ডাটাকে একটা আলাদা পর্ব করে আমরা নন করডাটাতে যুক্ত করেছি বর্তমানে। কারণ বেশিরভাগ হেমিকর্ডাটার বৈশিষ্ট্য যেটা, বেশিরভাগ বৈশিষ্ট্য নন করডাটাদের বৈশিষ্ট্যের সঙ্গেই মিলে গেছে। আর প্রোটোজোয়া, প্রোটোজোয়া হচ্ছে সব থেকে প্রাণী জগতের অন্তর্গত এককোষী আণুবীক্ষণিক একটা প্রাণী, যেটা প্রচণ্ড পুরনো আদিম প্রকৃতির। এদের কলা যন্ত্রতন্ত্র সেরকম কিছু নেই, যেটা প্রোটোজোয়াটাকে একটা আলাদা বিভাগ হিসেবে পুরনোতে রাখা হয়েছিল পুরনো শ্রেণীবিন্যাসে, কিন্তু এখন নতুন শ্রেণীবিন্যাসে প্রোটোজোয়াকে আমরা প্রোটিস্টার আন্ডারে অন্তর্ভুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই দুটো পরিবর্তন হয়েছে। নন করডাটা পর্ব তাহলে এখন 9টা ছিল, এখন 10টা হয়ে গেছে, পুরনো 9টা ছিল পর্ব। এখন হেমিকর্ডাটা যেটা রয়েছে সেটা করডাটা থেকে, করডাটার উপপর্ব থেকে সরিয়ে সেটাকে এখন একটা নন করডাটার পর্বতে রাখা হয়েছে। তাহলে এখানে 9টা যেই আছে সেটা কি, পরিফেরা, নন করডাটার মধ্যে পরিফেরা, নিডেরিয়া, নিডেরিয়া বা নিডেরিয়া, চিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, প্ল্যাটিহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস বা নিমাটোড, নিমাটোডা, নিমাটোহেলমিনথিস বা নিমাটোডা বলা হয়, অ্যানিলিডা, অ্যানিলিডা, আর্থোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা। এই যে পর্বগুলো আমরা লিখবে তোমরা, এগুলো কিন্তু যেরকমভাবে অনুন্নত থেকে উন্নত প্রাণী হিসেবে এইভাবেই পরপর লিখতে হবে। প্রথমে পলিফেরা, সব থেকে পুরনো আদিম যুগের মধ্যে পড়ছে পলিফেরা, তারপরে নিডেরিয়া। এগুলো কিন্তু পরপর শ্রেণীবিন্যাসটা তোমাদের ঠিক এরকমভাবেই করতে হবে কিন্তু, ঠিক আছে? কারণ এটা এরকমভাবেই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে, যেখান থেকে তোমরা অনুন্নত থেকে ধীরে ধীরে উন্নত বৈশিষ্ট্য, মানে আস্তে আস্তে নতুন নতুন বৈশিষ্ট্য আসছে বিবর্তনের ফলে জীবদেহে, তো সেই জন্য সেই রকমভাবেই ভাগটা করা হয়েছে তোমাদের শ্রেণীবিন্যাসটা। সেই জন্য যখন তোমরা এটা লিখবে 9টা পর্ব, এটা পরপর লিখতে হবে।
প্রথমে পলিফেরা, তারপরে নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমেন্থিস, নিমাটোহেলমেন্থিস বা নিমাটোডা, অ্যানিলিডা, আর্থোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা। এইরকমভাবেই কিন্তু সিরিয়াল ওয়াইজ তোমাদের পরপর লিখতে হবে। আর কর্ডাটাতেও যখন লিখবে সেখানে ইউরোকর্ডাটাটা সব থেকে পুরনো, সেখান থেকে একটু উন্নত সেফালোকর্ডাটা। এই দুটোর মধ্যেই মেরুদণ্ড নেই, নোটোকর্ড আছে। ভার্টিব্রেটের মধ্যে নোটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয়েছে। ভার্টিব্রেটটাতে যাদের চোয়াল নেই একনাথা, যাদের চোয়াল আছে ন্যাথোস্টোমাটা। এই দুটোই হলো ভার্টিব্রেটের অন্তর্গত। একনাথা শ্রেণী যদি আমরা ভাগ করি সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা শ্রেণী যদি ভাগ করি 6টা, কনজেকথিস, অস্টেকথিস, অ্যাম্ফিবিয়া, রেপ্টেলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। ঠিক আছে, আজকে এতদূর পর্যন্তই থাক। পরের দিন আমি যেটা বলবো প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য আর উদাহরণ।